আমরা গত দুটি ক্লাসে দুইটি ফরম্যাট আমরা শিখছিলাম ইন্টিগ্রেশন নির্ণয় করার জন্য। আমরা কি শিখছি যে গত পরপর দুটি ক্লাসে আর কি আমরা দুই ধরনের বা দুইটি ফরম্যাট শিখছি ইন্টিগ্রেশন করার জন্য। আচ্ছা, ফরম্যাট দুটি কি আমরা প্রথমে দেখে নিচ্ছি যে ওই ফরম্যাট দুটি কি ছিল। ফরম্যাট দুটি ছিল, যদি এমন হয় যে হর এর ডিফারেন্সিয়েশন লব হয়, হরের ডিফারেন্সিয়েশন লব হয়, সেই ক্ষেত্রে অর্থাৎ এমন একটা ফাংশন যার হরের ডিফারেন্সিয়েশন হচ্ছে লব, সেই ক্ষেত্রে এই ফাংশনটির ইন্টিগ্রেশন হবে হচ্ছে ln ফাংশন অফ এক্স প্লাস সি, অর্থাৎ ln হর প্লাস সি। এই বিষয়টা কি? বিষয়টা হলো এমন যে এটা একটা ফাংশন যেটা কিনা হলো ভগ্নাংশ আকারে, যে এটি একটি ফাংশনে আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো, আর ফাংশনটি হচ্ছে ভগ্নাংশ আকারে, অর্থাৎ ফাংশনটিতে লব এবং হর বিদ্যমান থাকবে। ভগ্নাংশ আকার, যেহেতু ভগ্নাংশ আকার তার মানে লব এবং হর উভয়ই থাকবে। আচ্ছা, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে হরের ডিফারেন্সিয়েশন হবে লব, হরের ডিফারেন্সিয়েশন হবে লব, সেক্ষেত্রে এই ফাংশনটি ইন্টিগ্রেশন হবে ln হর প্লাস সি, অর্থাৎ ln ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স কে হর, এই জন্য আমরা এখানে আরো বোঝার সুবিধার জন্য লিখলাম ln হর প্লাস সি। আচ্ছা, এটা শিখছিলাম একটি ক্লাসে। আর তারপরের ক্লাসে আমরা আরেকটি পদ্ধতি শিখছি, সেটা হচ্ছে এই ফাংশনটিও হচ্ছে ভগ্নাংশ আকারের, অর্থাৎ লব এবং হর বিদ্যমান, আর লব এবং হর বিদ্যমান। আর পার্থক্যটা হচ্ছে এখানে মূলত পার্থক্যটা কোথায়? মূলত পার্থক্যটা হচ্ছে এই ফাংশনটির হরের বর্গমূল সাইন নাই, আর এই ফাংশনটির হরে আছে বর্গমূল সাইন। আর তাছাড়া এই যে বর্গমূল সাইন আমরা যদি বাদে যে হরের যে অংশটুকু থাকে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে লব পাওয়া যায়। এই ক্ষেত্রে এই ফাংশনটি আমাদের ইন্টিগ্রেশন হবে 2 গুণন রুট ওভার ফাংশন অফ এক্স প্লাস সি, অর্থাৎ 2 গুণন হর প্লাস সি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমরা একটু খুব ভালো মতো বিষয়টা খেয়াল করি। এই ফাংশন দুইটির পার্থক্যটা বা ডিফারেন্স বা পার্থক্য যাই বলি না কেন, একটু খুব বেশি যে পার্থক্য আছে তা না। আপাত দৃষ্টিতে দুইটি ফাংশনকে একই মনে হতে পারে। খেয়াল করি, কেননা আমাদের এই ফাংশনটিও ভগ্নাংশ আকারের, আর এইখানকার এই ফাংশনটিও ভগ্নাংশ আকারের। আচ্ছা, এখানেও হরের ডিফারেন্সিয়েশন লব, এই ক্ষেত্রেও কিন্তু এই যে হর অর্থাৎ বর্গমূল সাইন বাদ দিলে হরের ডিফারেন্সিয়েশন লব। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্যটা হচ্ছে এখানে, যেখানে হরটাকে ডিফারেন্সিয়েশন করলে লব পাচ্ছি, আর এই ফাংশনের ক্ষেত্রে এই বর্গমূল সাইন বাদে হরের যে অংশটুকু থাকে সেই অংশটুকু ডিফারেন্সিয়েশন করলে লব পাচ্ছি। এটা হচ্ছে একটা পার্থক্য বোঝার উপায়। আর আরেকটি পার্থক্য তো প্রথম দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি, এখানে হরের ডিফারেন্সিয়েশন হরে আছে হলো বর্গমূল চিহ্ন নাই, এখানে হরের বর্গমূল চিহ্ন নাই, আর এই ক্ষেত্রে হরের বর্গমূল চিহ্ন আছে। পার্থক্য কিন্তু মূলত এখানে। তাছাড়া উভয় বিষয় বা উভয় ফাংশনটি মোটামুটি কিন্তু একই রকমই মনে হতে পারে। আপাত দৃষ্টিতে দুইটি ফাংশনকে আমাদের একই মনে হতে পারে, কিন্তু একটু যদি ভালো করে খেয়াল করি তাহলে কিন্তু আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে একটি মানে ফাংশনের হরে বর্গমূল চিহ্ন নাই বা রুট ওভার চিহ্নটা নাই, আর অপর ফাংশনটির হরে বর্গমূল চিহ্ন আছে। যেটাতে নাই সেই ফাংশনটির ইন্টিগ্রেশন হচ্ছে ln হর প্লাস সি, আর যেটাতে আছে মানে বর্গমূল চিহ্ন আছে সেটার ইন্টিগ্রেশন হচ্ছে 2 গুণন হর প্লাস সি। এখন এই যে প্রায় একই রকম দেখতে, কিন্তু এই বর্গমূল চিহ্নের জন্য যে ইন্টিগ্রেশনের যে বিষয়টা, যে পার্থক্যটা চলে আসছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে,
এই বিষয়টা খুব ভালো মতো বোঝার জন্য আজকে আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব, যাতে পরবর্তীতে এই ধরনের মানে এই দুই ধরনের বলা যাবে এই দুই ধরনের ফাংশনের আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় কোনো প্রকার সমস্যা না হয়, কিংবা বলা যেতে পারে এলোমেলো করে না ফেলি। মূলত এলোমেলো যেন আমাদের না হয়, আমার কেননা এটা একটা সম্ভাবনা আছে। এই জন্যই আছে যে এই দুটি ফাংশন হঠাৎ করে দেখলে একই মনে হওয়ার সম্ভাবনা থেকে যায়। যেহেতু একই মনে হওয়ার সম্ভাবনাটা থেকে যায়, এই জন্য আমরা আজকে যে কাজটি করব যে এই দুটি পদ্ধতির বা দুটি ফরম্যাটের ব্যবহারের মাধ্যমে বিষয়টি আমরা আরও ভালো মতো বোঝার চেষ্টা করব, যাতে পরবর্তীতে কোনোভাবেই আমাদের কোনো সমস্যা না হয় কিংবা এলোমেলো করে না ফেলি। আচ্ছা, এখন আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে আসি। যেমন এখানে হচ্ছে 1 নং গাণিতিক সমস্যাটি দেখি। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন চিহ্নটা আর sin x ডিভাইডেড বাই 3 প্লাস 4 cos x dx। আচ্ছা, এখানে আমরা লিখে ফেলি যে sin x ডিভাইডেড বাই 3 প্লাস 4 cos x dx। এই 1 নম্বরের আরেকটি অংশ। এখানে দেখা যাচ্ছে যে আমরা 4টি অঙ্ক নির্ধারণ করছি, মানে বোঝার সুবিধার জন্য আর কি, গাণিতিক সমস্যার 4টি, আর প্রতিটিরই 2টি করে অংশ রাখা হয়েছে। একটা হচ্ছে আমাদের এই যে হরের ডিফারেন্সিয়েশন লব, এই ফরম্যাটের জন্য, আর আরেকটা হচ্ছে এই যে বর্গমূল চিহ্ন বাদে যে হরের যে অংশটুকু থাকে তার ডিফারেন্সিয়েশন লব, অর্থাৎ এই ফরম্যাটটির জন্য। আচ্ছা, তাহলে একের এক মানে এই 4টি অঙ্কের 2টি অংশ। তাহলে এটার জন্য আমাদের অংশটি কি হচ্ছে? এটা হচ্ছে sin x ডিভাইডেড বাই রুট ওভার বা বর্গমূলের চিহ্ন প্লাস 3 প্লাস 4 cos x dx। এখন আমরা খেয়াল করি যে এই উদাহরণটি বা এই গাণিতিক সমস্যাটি আমাদের এই ধারণার সাথে মিলে যাচ্ছে, আর এই গাণিতিক সমস্যাটি এই ধারণার সাথে মিলে যাচ্ছে। কি হবে? যেমন এটা হচ্ছে একটা হচ্ছে ভগ্নাংশ আকারের ফাংশন, এবং হরের ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। আমরা একটু খেয়াল করে দেখি, হরের ডিফারেন্সিয়েশন করে দেখি 3 প্লাস 4 cos x। আচ্ছা, 3 হচ্ছে ধ্রুবক, তা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়, আর 4 cos x। আচ্ছা, 4 cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 4 sin x। তাহলে কি হচ্ছে? 4 sin x, অর্থাৎ হ্যাঁ হরটা আমাদের লবটা চলে আসছে 4 sin x। শুধু পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্যটা হচ্ছে এখানে 4 নাই আর এখানে 4 আছে। এখানে লবে কিন্তু 4 গুণ অবস্থায় নাই, কিন্তু এখানে আমরা 4 গুণ অবস্থায় পেলাম। এখন এটা সমস্যা দূর করার জন্য আমরা যে কাজটা করব, এই যে এখানে একটা 4 নিলাম, 4 sin x ডিভাইডেড বাই 3 প্লাস 4 cos x dx, আর এখানে দিলাম 1/4। এখন মনে হয় হুবহু মিলে গেল যে এই যে হরের ডিফারেন্সিয়েশন কিন্তু লব হলো, এই যে 4 sin x, আর এখানে যদি 4টা আমরা অতিরিক্ত নিলাম, এই জন্য 1/4, অর্থাৎ 4 দ্বারা ভাগ করে এটাকে আমরা কি করলাম? ফরম্যাটটা নিয়ে আসলাম। এখন আমরা যেটা ব্যবহার করতে পারবো যে লন হর প্লাস সি। আচ্ছা, তা লন হর মানে কি? 3 প্লাস 4 cos x প্লাস সি হয়ে গেল। আর এই ক্ষেত্রে ঠিক একই কাজই হবে। এখানে আমরা 1/4 নিচ্ছি, 4 sin x রুট ওভার 3 প্লাস 4 cos x dx। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটা কি হবে? 2 গুণন হর প্লাস সি। তাহলে এখানে 1/4টা গুণ আকারে থাকবে আর কি। তাহলে 1/4টা লিখি, এই যে 1/4 ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে, অর্থাৎ গুণ অবস্থায় থাকবে, গুণন 2 রুট ওভার 2 গুণন হর, তাহলে হর হচ্ছে কি রুট ওভার 3 প্লাস 4 cos x প্লাস সি, তাহলে ইকুয়াল হচ্ছে
1/2 √3 প্লাস 4 cos x প্লাস c। তাহলে আমরা কি করলাম, যে বর্গমূল চিহ্ন না থাকলে কি হয় আর বর্গমূল চিহ্ন থাকলে কি হয়। ফাংশনটি যখন দুটি ভগ্নাংশ আকারের এবং একটির হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়, কিন্তু পার্থক্য হচ্ছে একটিতে হরের বর্গমূল চিহ্ন নাই আর অপরটিতে বর্গমূল চিহ্ন আছে, তাহলে একই বৈশিষ্ট্য সম্পন্ন মানে দুটি ফাংশন, পার্থক্য শুধুমাত্র বর্গমূল চিহ্নতে আর কি, একটিতে আছে অপরটিতে নাই। না থাকলে কি হয়, না থাকলে হয় হচ্ছে লন হর প্লাস সি, আর থাকলে হয় 2 গুণন হর প্লাস সি। আচ্ছা, তাহলে 1 নম্বর গাণিতিক সমস্যা আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা যাচ্ছি 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান। আচ্ছা, 2 নং এখানে দেওয়া আছে 1 প্লাস cos x dx ডিভাইডেড বাই x প্লাস sin x, আর 2 নম্বরের অপর অংশে আছে 1 প্লাস cos x ডিভাইডেড বাই √x প্লাস sin x, এটা হলো dx। এখন আমরা যে বিষয়টা খেয়াল করব যে এই হরের ডিফারেন্সিয়েশন লব কিনা, x প্লাস sin x। তাহলে আমরা এখন x প্লাস sin x এর ডিফারেন্সিয়েশন করি। x এর ডিফারেন্সিয়েশন কি হয়, 1 হয়, তাহলে 1 লিখলাম, আর sin x এর ডিফারেন্সিয়েশন হয় কি, cos x, তাহলে এখানে আমরা cos x লিখলাম। আমাদের হরের ডিফারেন্সিয়েশন কিন্তু লব হয়ে গেছে, আর এখানে হর কি, বর্গমূল চিহ্ন মুক্ত, অর্থাৎ হরে বর্গমূল চিহ্ন নাই। তাহলে এই ক্ষেত্রে এটার ইন্টিগ্রেশন হচ্ছে লন হর, তাহলে x প্লাস sin x প্লাস c, আর এই দ্বিতীয় অংশটিতে এখানে যদি বর্গমূল চিহ্ন আছে তাহলে এটা ইন্টিগ্রেশন হবে 2 গুণন হর 2 গুণন 2 ইনটু √x প্লাস sin x প্লাস c। তাহলে ফর্মুলা দুটি আমরা এখানে খুব সহজে ব্যবহার করতে পারলাম। আর ব্যবহার করার জন্য বা ব্যবহার করার ক্ষেত্রে আমরা কোন বিষয়টা খেয়াল করলাম, যে বর্গমূলের চিহ্ন কোন ফাংশনটিতে আছে। যেখানে বর্গমূলের চিহ্ন আছে সেই ফাংশনটির আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে 2 গুণন হর প্লাস সি, আর যেটিতে বর্গমূল চিহ্ন নাই সেক্ষেত্রে সেটার ইন্টিগ্রেশন হচ্ছে লন হর প্লাস সি। আচ্ছা, তা 2 নং গাণিতিক সমস্যার সমাধান আমরা করে ফেললাম। এখন আমরা যাচ্ছি 3 নং গাণিতিক সমস্যার সমাধানে, এবং এই ক্ষেত্রে একই ধারণা বা একই ফর্মেটে আমরা ব্যবহার করব। শুধুমাত্র খেয়াল করব যে বর্গমূলের চিহ্ন বিষয়টি, তাছাড়া ফাংশন দুটি মূলত কিন্তু একই রকমই বলা যেতে পারে। তাহলে হচ্ছে 3 নং দেওয়া আছে হচ্ছে sec স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan x, আর এখানে হচ্ছে dx। আর এখানে দেওয়া আছে, এখানে ঠিক একই, খালি হরে থাকবে বর্গমূলের চিহ্ন, sec স্কয়ার x রুট ওভার ডিভাইডেড বাই আর কি 1 প্লাস tan x dx। আচ্ছা, এখন আমরা খেয়াল করি যে 1 প্লাস tan x এটা হচ্ছে হর, তাহলে 1 প্লাস tan x এর ডিফারেন্সিয়েশন কি হয়। আচ্ছা, আমরা জানি 1 হচ্ছে কি ধ্রুবক, 1 যেহেতু ধ্রুবক তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন কি হবে, 0 হবে, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়। আর tan x এর ডিফারেন্সিয়েশন হয় sec স্কয়ার x, অর্থাৎ আমরা কিন্তু পেয়ে গেলাম, আমরা লব পেয়ে গেলাম, অর্থাৎ হরের ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যায়। আর এখানে এই হরে কোনো বর্গমূলের চিহ্ন নাই, সুতরাং এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন হচ্ছে লন হর মানে হচ্ছে 1 প্লাস tan x আর হচ্ছে প্লাস সি। আর দ্বিতীয় অংশ মানে 3 নং অঙ্কের বা গাণিতিক সমস্যার দ্বিতীয় অংশে এখানে হরে আছে বর্গমূলের চিহ্ন,
সুতরাং এই ফাংশনটির ইন্টিগ্রেশন হচ্ছে 2 ইন্টু হর, তাহলে এখানে হর কি √1 + tan x + c। সুতরাং বলা যায় 3 নং গাণিতিক সমস্যার সমাধান আমরা কিন্তু করে ফেললাম। এখন হলো 4 নং। আচ্ছা, 4 নঙ্গে কি দেওয়া আছে? 4 নঙ্গে আছে হচ্ছে cos x sin x, আর দ্বিতীয় অংশে একই থাকবে, শুধু হরে থাকবে হচ্ছে বর্গমূলের চিহ্ন, অর্থাৎ cos x √sin x। আচ্ছা, sin x এর ডিফারেন্সিয়েশন cos x হয়, এটা তো আমরা জানি যে sin x এর ডিফারেন্সিয়েশন cos x হয়, আর এই হরে কোনো বর্গমূলের চিহ্ন নাই। সুতরাং ইন্টিগ্রেশন কি হবে? এখন তো আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি বা বিষয়টা খুব ভালো মতোই বুঝে গেছি, কারণ আমরা পরপর একই ধরনের 3টি গাণিতিক সমস্যার সমাধান করলাম এই ফর্মেট দুটি ব্যবহার করে। তাহলে আমরা তো এখন বলতেই পারি যে এটা হলো sin x + c, আর দ্বিতীয় অংশ যদি দেখি sin x এর ডিফারেন্সিয়েশন cos x এর, অর্থাৎ হর ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া যায় বর্গমূল চিহ্ন বাদে, আর মানে হরে তো একটা বর্গমূল চিহ্ন আছে, সুতরাং এখানে হবে 2 গুণন হর, অর্থাৎ 2 ইন্টু √sin x + c। তাহলে আমাদের এই 4 নং গাণিতিক সমস্যারও সমাধান হয়ে গেল বা করে ফেললাম। আশা করি যে আজকের এই যে আলোচনা বা আজকে যে আমরা কাজটা করলাম আর কি, 4টি গাণিতিক সমস্যার সমাধান করলাম, আর প্রতিটিরই ছিল 2টি করে অংশ। আর এখানে যে বিষয় লক্ষণীয় যে বিষয়টা, যে ফাংশনটা যদি একই রকম ছিল, অর্থাৎ 2টি ফাংশন ছিল হলো ভগ্নাংশ আকারে, আর একটি হরে বর্গমূল চিহ্ন ছিল না, আর অপরটিতে বর্গমূল চিহ্ন ছিল। বর্গমূল চিহ্ন থাকলে, আর আরেকটা তো সত্য, এখানে একটা ব্যাপার আছে যে হরের ডিফারেন্সিয়েশন যদি লব হয়, তাহলে বর্গমূল চিহ্ন না থাকলে এটা ইন্টিগ্রেশন কি হতে পারে, আর বর্গমূল চিহ্ন থাকলে এটা ইন্টিগ্রেশন কি হতে পারে, এই বিষয়টি আজকে আমরা আশা করি মোটামুটি ভালো মতো বুঝতে পারছি। আর অবশ্যই তাহলে আমরা আশা রাখতে পারি যে পরবর্তীতে আমরা এই ধরনের যে গাণিতিক সমস্যার সমাধানে অর্থাৎ ইন্টিগ্রেশন নির্ণয় আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ আমাদের সবাইকে।